বেরোই, সন্ধ্যে 7টার পরে বাড়ি ঢুকি। তারপরে আমাদের পক্ষে পাড়ায় পাড়ায় ঘুরে এবং লোকের বাড়ি বাড়ি গিয়ে রাত্রি 8টা-9টার সময় বেল বাজিয়ে আমি সেটা করতে পারি না। তো সুতরাং আমরা চাইছি যে কোনো একটা, হয় আমরা স্কুল করব, স্কুলের কাজ করব যেরকম যাই, অথবা আমাদের যদি কাজটা দিতেই হয়। আমরা একটা সত্ত্বে তো দুটো জায়গায় চাকরি করা যায় না। আমরা যেখানে চাকরি করতে যাই সেখানে যেতে আমাদের 2, 2.5, 3 ঘন্টা সময় লাগে। সেখান থেকে আমরা বাড়ি ফিরি 6টা, 6:30, 7টা বাজে। তারপরে আমরা সময় হাতে পাবো কতক্ষণ এই কাজটা করার জন্য? আমরা কাজ করে যাই, কিন্তু এখানে অ্যাপ্লিকেশন দিয়েছে অল বিওলো, কারণ নাম দেয়নি। আমি যে এটা কার কিছুই প্রমাণ নেই। তার একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হোক, যেটা স্ট্যাম্প মেরে দেওয়া হবে। বাকি দিনগুলো দেওয়া হয়েছে, বাকি দিনগুলো যে কটা অ্যাটেন্ড করেছে দেওয়া হয়েছে না, আমি পেয়েছি। অবশ্যই যখন যেদিন যেটা করব তার ডকুমেন্টটা যেন থাকে আমাদের কাছে, কারণ আমাদের সার্ভিস বুকে এগুলো ওঠে, এমন নয় যে এগুলো পড়ে থাকে। ভোটার তালিকা সংক্রান্ত কাজের জন্য বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওদের প্রশিক্ষণের বারবার উঠে আসছে চরম বিশৃঙ্খলা এবং নিরাপত্তার অভাবের গুরুতর অভিযোগ। সম্প্রতি কলকাতার নজরুল মঞ্চে রাজ্য নির্বাচন কমিশনের আয়োজিত একটি প্রশিক্ষণ চলাকালীন বিএলওদের ক্ষোভ চরম আকার ধারণ করে, যা কার্যত বিশৃঙ্খলার চেহারা নেয়। মূলত স্কুলের পাঠরত পঠন পাঠনের গুরুদায়িত্বের পাশাপাশি এই অতিরিক্ত কাজের বোঝা এবং মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে নিরাপত্তাহীনতায় শিক্ষকদের মূল চিন্তার কারণ। অসম্ভব এসব দায়িত্ব এবং শিক্ষকদের দাবি প্রশিক্ষণের উপস্থিত বিএলওরা দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের একটাই সুর, স্কুলের পঠন পাঠনের পাশাপাশি বিএলওদের দায়িত্ব সামলানো সম্ভব হচ্ছে না। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষকদের এক অংশের বক্তব্য, বিএলওদের কাজের জন্য প্রায়ই তাদের স্কুলের ক্লাস ফেলে রাখতে হয়। শিক্ষকদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে পঠন পাঠন ছাড়া এই বাইরের কাজের শিক্ষকদের নিযুক্ত করা হলে ছাত্রছাত্রীরা তাদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হবে। কলকাতার হাইকোর্ট অবশ্য জানিয়েছে যে বিএলওদের কাজ নির্দিষ্ট না হওয়া আপাতত পূর্ণ সময় ধরে কাজ করানো কোনো কারণ নেই এবং কমিশনের গাইডলাইন মেনেই কাজ বন্টন করতে হবে। শিক্ষকদের স্পষ্ট দাবি হচ্ছে যে অন ডিউটি বিএলওদের হিসেবে কাজ করব, নইলে নয়, অর্থাৎ বিএলও কাজকে পূর্ণ সময়ের কাজ হিসেবে গণ্য করে তাদের স্কুলের দায়িত্ব থেকে সম্পূর্ণ অবহিক দিতে হবে। হুমকি এবং নিরাপত্তার অভাব রয়েছে। এর ক্ষোভ চরমে। শিক্ষক বিএলওদের ক্ষোভের আরও একটি প্রধান কারণ হলো নিরাপত্তা। একটা দীর্ঘ সময় ধরে চলবে, তো এই 1 মাস আমি যে একটা শরীরে তো দুটো জায়গা থাকা সম্ভব নয়। আমাকে স্কুলটাও করতে হবে, এবং স্কুল করা মানে তো শুধু সশরীরে আমি রইলাম তা নয়, স্কুলের অনেক দায়িত্ব আছে, খাতা দেখা, রেজাল্ট তৈরি করা, অনেক কাজ। সেইগুলো করে আমরা 15টায় বাড়ি থেকে বেরোই, সন্ধ্যে 7টার পরে বাড়ি ঢুকি। তারপরে আমাদের পক্ষে পাড়ায় পাড়ায় ঘুরে এবং লোকের বাড়ি বাড়ি গিয়ে রাত্রি 8টা-9টার সময় বেল বাজিয়ে আমি সেটা করতে পারি না। তো সুতরাং আমরা চাইছি যে কোনো একটা, হয় আমরা স্কুল করব, স্কুলের কাজ করব যেরকম যাই, অথবা আমাদের যদি কাজটা দিতেই হয় আমরা কাজটা করতে চাই। যেহেতু একটা দায়িত্বপূর্ণ কাজ আমাদের দেওয়া হয়েছে, আমরা করতে চাই, তাহলে আমাদের একটা অন ডিউটি দেওয়া হোক, যাতে স্কুলের কাজটা সুষ্ঠুভাবে হয়, আমরা এই কাজটা সুষ্ঠুভাবে করতে চাই। নিরাপত্তা দেখুন, সন্ধ্যের পর করতে গেলে তো নিরাপত্তা জানেনই তো, নিরাপত্তার ব্যাপারটা কি সাংঘাতিক জায়গায় গেছে এখন। তো নিরাপত্তা যদি আমরা সন্ধ্যের পর আমাদের অজানা অচেনা লোকের বাড়িতে যেতে হয় সন্ধ্যের পর, রাত্রি 9টার পর, তো সেই ক্ষেত্রে তো নিরাপত্তা একটা বিষয়। আমরা একটা সত্ত্বে তো দুটো জায়গায় চাকরি করা যায় না। আমরা যেখানে চাকরি করতে যাই সেখানে যেতে আমাদের 2, 2.5, 3 ঘন্টা সময় লাগে। সেখান থেকে আমরা বাড়ি ফিরি 6টা, 6:30, 7টা বাজে। তারপরে আমরা সময় হাতে পাবো কতক্ষণ এই কাজটা করার জন্য? 3 থেকে 4 ঘন্টা এই কাজটা করা সম্ভব নয়, সারাটা দিন লাগবে। তো সারাটা দিনের জন্য আমাদের তো কোনো অন ডিউটি বা কিছু যদি না দেওয়া হয়, আমরা কাজটা কিভাবে করবো? একসঙ্গে তো দুটো জায়গায় থাকা সম্ভব নয়। আমি একটা বজবজে থাকবো আবার কলকাতাতেও থাকবো, এটা তো সম্ভব নয়, ব্যাপারটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল।
আমরা চাইছি রিটেন অন ডিউটির অর্ডার আমাদের দেওয়া হোক, যাতে আমরা সুষ্ঠুভাবে বিএলওর কাজটা করতে পারি। ওনারা বলেছেন ওনারা ইলেকশন কমিশনের কাছে ব্যাপারটা ফরওয়ার্ড করবেন, তারপর আমাদের জানাবেন। অর্থাৎ ব্যাপারটা অনিশ্চিত। তাহলে আমরা কিভাবে কাজটা শুরু করব? কাজটা করতে গেলে তো আমাদের তাহলে এমএলসিএল সবই চলে যাবে, সমস্ত ছুটি চলে যাবে। তা আমরা কি ছুটি নিয়ে এই কাজটা করব? সেটা আমি কমিউনিকেট করছি। একটা হচ্ছে সবার বক্তব্য আছে, সেটা শুনতে হবে, উনিকে তো মাইক দিতে হবে। তিনি বলেছেন থার্ড পয়েন্ট মিডিয়ার প্রেজেন্সে করতে হবে। এবার এটা তো স্যার আর একটা কথা আছে, যেহেতু আমাদের দুজন প্রতিনিধি স্যারের সাথে দেখা করেছেন, গতকাল একটা চিঠি অফিসিয়ালি সেন্ট্রাল নির্বাচন কমিশনকে পাঠানো হয়েছে। সেই চিঠির বয়ান কি ছিল সেটা মিডিয়াকে দেখানো হোক। সেই চিঠিতে আমরা সই করে জানিয়ে দেবো, তাহলে আমাদের দেওয়া হোক। ওনারা যে রিকোয়েস্ট করেছে সেই ম্যাটারটা সবাই জেনে গেল। আপাতত 4টে পয়েন্ট রাইজ করেছে। এই 4টে পয়েন্টে স্যার কি বলছেন আমি জেনে আপনাদের বলছি। আমার একমাত্র অনুরোধ, আপনারা প্রত্যেকে শিক্ষিত মানুষ, শিক্ষাগত যোগ্যতা আমার থেকে আপনাদের অনেক বেশি, সম্মানীয় মানুষ। দয়া করে এমন কোনো পরিস্থিতি তৈরি করবেন না যে পরিস্থিতিটা সবার ক্ষেত্রেই খুব অসম্মানজনক হবে। আমরা কিন্তু সেই জন্য সবাই মিলে বললে আমি শুনতে পাবো। আমরা ওখানে গিয়ে বসি তাকে জানাবো কথা। তাহলে স্যার একটা কথা বলছি, আমরা বসছি।